জায়গায় নেমে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের আগে থেকে বলে দিই। তো যেহেতু নেমন্তন্ন বাড়িতে চোখ দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে একবার দেখে নাও। আমি জাস্ট তোমাদের প্রপারলি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি জাস্ট কতটা দেখো। সব এরা স্টুডেন্টরা মিলে সবাই এসছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো প্রায় অনেকদিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সব তো গুড আফটারনুন। তো এখন বাজে হচ্ছে তোমার প্রায় 1:35। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও। তো আজকে যাচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে, তো সবটা তোমাদেরকে কভার করব। তার আগে কী করছি না করছি চলো দেখে নাও। তো ফার্স্টে তো স্টার্ট করে রেডি হয়ে চলে এসেছি, কিছুটা রেডি হয়েছি বলতে গেলে, স্নান করে এসেছি। আর এরপর ড্রেস পরবো, সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর কিসের নেমন্তন্ন বাড়ি তোমাদেরকে এখনই বলে দিই, সেটা হচ্ছে পৈতে বাড়ি। তো নেমন্তন্ন বাড়িতেই যাচ্ছি। তো অনেকটা দূরে, প্রায় আমি যাচ্ছি, মা বাবা মাসিরা সবাই মিলে আজকে যাচ্ছি। অনেকটা মজা হবে। কি হচ্ছে না হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো। আর এখন কি করছি, কি ড্রেস পরছি, কি করছি না করছি সব কিছু তোমাদেরকে এখন দেখাবো। তো এখন কি ড্রেস পরছি না পরছি তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আর এখন একটুখানি খেয়েই বেরোবো, কারণ অনেকটা দূরের পর। তো মা বললো যে খেয়ে নিতে। তো চলো কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো এই যে খাওয়া প্রায় অনেকটা হয়েই গেছে। তো যাই হোক, খেতে এত তাড়াহুড়ো লেগেছে যে খেতে ব্যস্ত হয়ে গেছে। ডাল ছিল আর আলু সেদ্ধ ছিল। তো চলো খেয়ে নিই, প্রায় অনেকটা তাড়াহুড়ো লেগে গেছে কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো যেতে যেতে তোমাদের সাথে কন্টিনিউ করছে, কী পড়ছি না পড়ছি সব তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো বলো আমাকে কেমন লাগছে। পাশে মাও ছিল। তো এই যে আমাদের একটু লেট হয়ে গেছিলো, তো আমরা সবাই মিলে গাড়ি করে একটা টোটো বুক করলাম। টোটো বাড়ির সামনে দিয়ে টোটোয় উঠলাম, উঠে একেবারে মাসির বাড়ির সামনে নামলাম। ওখান থেকে গাড়িতে সবাই মিলে উঠে হই করতে যাচ্ছিলাম। তো এখন অনেকটা দূরে মাসির বাড়ি। আস্তে আস্তে এই যে গাড়িতে উঠে পড়লাম। এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা কি বলবো ছোট পুচকু ভাই। তো ওরই আর কি পৈতে ছিল। তো ওরই আর কি পৈতেতে সব ফ্যামিলি মিলে সবাই মিলে অনেক দিন পর হই করে এক গাড়িতে সবাই মিলে যাচ্ছিলাম। তো খুব মজা হচ্ছিল যেতে যেতে, যে যার মতো অনেক অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। আর কলকাতার রাস্তায় আসলে সত্যি ভালো লাগে। একপাশে অ্যাটমসফিয়ার, একপাশে আইটিসি, ওইদিকে সায়েন্স সিটিও দেখা যাচ্ছে, প্লাস আসার সময় ভিক্টোরিয়াও দেখতে দেখতে এসে একটা আলাদাই অনুভূতি। তো ভালো লাগে কলকাতার রাস্তায় আসলে কী না দেখা যায়। তো সবার সাথে আস্তে আস্তে মজা করতে করতে যাচ্ছিলাম। তো চলো এরপর একটা যেখানে যেই নেমন্তন্ন বাড়ি যাচ্ছিলাম ওখান থেকে একটা টুইস্ট আছে। তো ওখান থেকে আরেকটা জায়গায়ও গেছি, কোথায় যাচ্ছি তো সব তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখতে পাবে এরপরে কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে বললাম যে হঠাৎ করে নেমন্তন্ন বাড়ির জায়গা আরেকটা জায়গায়। হ্যাঁ, ওটা আমাদের সাডেন প্ল্যান হয়েছিল যেখানে এখন আমরা যাচ্ছি। হঠাৎই রাস্তায় বেরিয়েছিলাম যে বইতে বাড়ি মানে নেমন্তন্ন বাড়িতে যাবো, সেখানের বদলে আমরা যাচ্ছি একটা সুন্দর মন্দিরে ঘুরতে, মন্দির দর্শনও করতে, তার সাথে ভগবানের দর্শন করতে। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখি না। আর কলকাতার রাস্তায় মানে তো বোঝো, একটু বৃষ্টি পড়লেই জল জমে যায়। আর গাড়ির ট্রাফিক মানে মারাত্মক ট্রাফিক। তো যাই হোক স্মুথলিভাবে আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। তো এই যে দেখতেই পাচ্ছ কত জল জল মানে জমে গেছিলো। আর গাড়ি ভর্তি। আর এই যে ব্রিজ, একপাশে যেরকম বললাম আইটিসি, একপাশে অ্যাটমসফিয়ার, তার পাশে ওইখানে সায়েন্স সিটিও রয়েছে। এই যে আইটিসি আমার দেখে খুবই ভালো লাগছিলো। কখনও যদি আসতে পারি তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। তো তার জন্য তোমাদের কী করতে হবে, একটু সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে যদি তোমরা আমাকে দেখতে চাও এইসব জায়গায় ঘুরতে। তো যাই হোক, জোকসা পার্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে কলকাতার রাস্তায় খুব মজা হচ্ছে, গাড়িতে ভীষণ মজা হচ্ছে। ওই করতে করতে যাচ্ছি আমরা এতদিন পর সবাই মিলে। নেমন্তন্ন বাড়ি যেতে যেতে সাথে সাথে একটা সুন্দর জায়গায় নেমে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের আগে থেকে বলে দিই। তো যেহেতু নেমন্তন্ন বাড়িতে চোকাতে পড়েছে, তাই জন্য সবাই মিলে যাচ্ছে এখন হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে। চলে এসেছি প্রায় ভেতরটা, যেহেতু গাড়ি করে এসছে এই জন্য পার্কিংয়ের জন্য ভেতরে নামিয়েছে। তো চলো হেঁটে হেঁটে যাচ্ছে। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, যার জন্য
যার জন্য ছাতা নিয়ে বেরোতে হয়েছে। তার মধ্যে আর একটা কেস হয়েছে, গাড়িতে যাচ্ছি যেতে যেতে আমার এই যে ফট করে খুলে গেছে কান থেকে, যার জন্য ভেবো না যে কান থেকে খুলে বেরিয়ে গেছে। যাই হোক আছে, এটা আমার দাদা হয়। তো চলো, সুন্দর একটা জায়গায় নেমেছি যখন, তোমাদের দেখানোর তো হতে পারে না। তো অনেকদিন পর যেহেতু ভালো করে ভিডিও করছি, তো চলো সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর চলো ভেতরটা যাই, গিয়ে দেখাই। আপাতত ভেতরেই আছে, মানে পেছন সাইডটায়। তো তার আগে যে কাণ্ডটা হলো গাড়িতে, কাণ্ডটা ফট করে খুলে বেরিয়ে গেছে, তো সেটাই, এটা এবার পরবো। আর এই পেছন দিকটা এক ঝলক মন্দিরটা দেখে নাও, সুন্দর লাগছে। এটা পেছন দিকটা, এদের সবাই রয়েছে এখানে, মাসি রয়েছে, তার সাথে রয়েছে যে মা, এই যে সবাই শাড়ি পরেছে এখানে, মারা রয়েছে, মাসি রয়েছে এখানে, বড় মাসি আছে, দেখিয়েছি পুচু। যাই হোক, বৃষ্টির মধ্যে কি করব, ছাতা নিয়ে আর কি তোমাদের সাথে ভিডিও শুট করতে হচ্ছে। তো এক কানে কানে দুল নেই, ভেবো না হাতে আছে। আর চলো ভেতরটা তো ঢুকে গেছি, কেমন লাগছে সবকিছু তোমাদেরকে দেখো। মন্দিরটা কতটা সুন্দর লাগছে একবার দেখে নাও। আমি জাস্ট তোমাদের প্রপারলি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, জাস্ট কতটা বড় একবার দেখো, দেখে জাস্ট ওয়াও ওয়াও লাগছে, দারুণ সুন্দর মন্দিরটা। যাই হোক চলো ভেতর দিকটা যাওয়া যাক। দেখো সব এরা স্টুডেন্টরা মিলে সবাই এসছে। সিঁড়িটা একবার দেখেছো তোমরা, এই জায়গাটাতে স্লিপ কেটে পড়ার মতো। তো যাই হোক চলো ভেতরটা ঢুকি। তো এই যে ফার্স্টের দিকে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে একটা মূর্তি রয়েছে, এই জায়গাটা বসার সুন্দর ঘোরাফেরার জায়গা রয়েছে, কত সুন্দর। তার সাথে এখানটা ঝর্ণার সাথে এখানে মন্দিরটা একবার দেখো, তোমাদের যে জুম করে দেখাচ্ছি কতটা সুন্দর এই মন্দিরটা, জাস্ট ওয়াও না? তো এই দেখো পুরো মন্দিরটার ভেতরটা, এই জায়গাটা সবাই এখানটা বসতে পারবে। তার সাথে এই জায়গাটা দেখো কত সুন্দর গ্রিনারিতে ভরা, ওখানে সবাই চলে গেছে। আর এই যে মন্দিরটা, মন্দিরটা এত সুন্দর, তোমাদের জুম করে পুরোটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর এই মন্দিরটা। তোমরা তো দেখে নিলে মন্দিরটা কতটা সুন্দর, তো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো ছাতা রয়েছে, তো ছাতাটা খুলেই তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, দেখো। আর এই তো চলো দেখা, এই জায়গাটা দেখো কত সুন্দর। আর এই দেখো এখানটা রাত্রিবেলা এখানটা লাইটিং হয়, প্লাস এখানটা একটা ফাউন্টেন শো মতন ঝর্ণার জলও থাকে, বেশ সুন্দর জায়গাটা, দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর। তো সুন্দরভাবে তোমাদের সাথে ক্যাপচার করে দেখালাম, কেমন লাগছে অবশ্যই জানি। আমার তো ফুল মন্দিরটা ঘুরে দেখতে জাস্ট ওয়াও লাগছে। আর যতক্ষণ না নিজের থেকে সামনে এসে দেখতো ততক্ষণ বুঝতে পারবে না কতটা সুন্দর এই ফুল, পুরো একদম সাউথের লুক লাগছে, পুরো মনে হচ্ছে কোনো সাউথের মন্দিরে চলে এসেছে। কলকাতার বুকে বসে, কলকাতার বুকে দাঁড়িয়ে মনে হচ্ছে কোনো একটা সাউথের মন্দিরে চলে এসেছে, কিন্তু না, এটা আমাদের কলকাতাতেই স্বামীনারায়ণ মন্দির, খুব সুন্দর মন্দির। সকালবেলা একবার খোলে, 12টার সময় ক্লোজ হয়ে যায়, 7টার সময় হয়তো ওপেন হয়। আর আবার বিকেলবেলা তোমাদের ওপেনিংটা টাইম জানিয়ে দিই, বিকেলবেলা 4টে থেকে রাত্রি 8টা অবধি, এই অবধি মন্দির খোলা থাকে। প্রায় বিকেলবেলা 4টে মন্দির খোলে, আর হচ্ছে রাত 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। তো তোমরা এর মধ্যে অবশ্যই এসে দেখতে পারো। আর যাদের কাছাকাছি বাড়ি তারা রাত্রিবেলা দেখতেই পারো, বিশেষ করে লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগে। আর যাদের দূরের বাড়ি দুপুরবেলা বা বিকেলবেলা এসেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের যেহেতু দূরে বাড়ি, সেই জন্য দূরে এসে দেখি। আমি তো ভেতরে মন্দিরটার ব্যাপারে বললে খুব কমই বলা হবে, কারণ অপূর্ব পুরো জায়গা নিয়ে খুব সুন্দর, এক ফোঁটাও কোথাও নেই যে জায়গাটা বাজে লাগবে। সত্যি খুব সুন্দর জায়গা। আর অনেক জায়গা আছে যেখানে তোমরা গিয়ে বসতেও পারবে, সুন্দর সময় কাটাতে পারবে ওখানে গিয়ে। তার সাথে তোমরা এই ফুল মন্দিরটা দেখতেও পারবে, খুব ভালো লাগবে দেখে। আর এই সময়টা যখন বিকালবেলাটা হয়, মন্দিরের ভেতরে যখন লাইটটা জ্বলে, জাস্ট দেখতে অষ্টম লাগে।
যাই হোক চলো বাইরে বেরোনো যাক, এভাবে ভিডিও করছি কারণ ধরলে দেবে। যাই হোক মন্দিরটা জাস্ট এমনি দেখালাম, চলো বাইরে যাওয়া যাক। ফোন ঢুকেছিলাম মন্দিরে, তোমরা তো দেখলে। বেশিরভাগ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো যাই হোক টুকটাক করে তুলেছি যেখানে যেখানে অ্যালাউ ছিল। আর এরপর বাইরে বেরিয়েছি, বাইরেটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখাচ্ছি না অনেকটা গার্ডেন এরিয়া টাইপ, এখানটা ঢুকিনি। যাই হোক বেরিয়েছি, দেখো অনেকে বসে টসে আছে, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা। আর ওই দিকটা ক্যান্টিন আছে, সাথে এখানেও সুন্দর একটা ক্যান্টিন আছে, খুব সুন্দর লাগছে। তো চলো এক্সিট, বেরিয়ে যাই। ওটা কন্টিনিউ করতে থাকো, এখানে এন্ড হচ্ছে না, এরপরে যাবো হচ্ছে নেমন্তন্ন বাড়িতে। তো আজকে একদিনে বেরিয়ে ডবল ধামাকা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, স্কিপ না করে দেখতে থাকো। তো চলো দেখা হচ্ছে নেমন্তন্ন বাড়িতে গিয়ে, কি কি করছি কি কি খাচ্ছি সব দেখাচ্ছি তোমাদের। ওই নইটার কাছে আছে। তো এখন গাড়ি থেকে নেমে পড়লাম নেমন্তন্ন বাড়িতে। হ্যাঁ অনুষ্ঠান বাড়িতে। এই যে কত সুন্দর ব্যাঙ্কুয়েট হলটাকে সাজানো হয়েছে, দেখো এটা হচ্ছে ফার্স্টে এন্ট্রান্স, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই জানিও, বাবাকে কেমন লাগছে অবশ্যই জানিও, অ্যান্ড আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও। আমি তো ফুল লুক শেয়ার করেছি তোমাদেরকে আজকে। তো এই যে ব্যাঙ্কুয়েটের ফার্স্টে এন্ট্রান্সের সময় এত দারুণ দেখতে, যে আমি এখানে কটা ফটো তুলে নিয়েছিলাম। তো এরপরে ঢুকে নিলাম অর্কপ্রভুর। এখানে অন্নপ্রাশন ছিল, মানে আমার ভাইয়ের অন্নপ্রাশন। তো সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছিলো, গল্প গুজব হচ্ছিলো। আর দেখো স্যালাডের সেকশনটা দেখো, স্যালাড কাউন্টারটা কি দারুণ লাগছে না, চকচক করছে। পুরো জায়গাটা সুন্দর, ওয়েল ডেকোর করা। সবাই মিলে অনেকদিন পর দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছিল। তো সবাই মিলে এখানে ফটো সেশন করছে, গ্যাদারিং হয়ে গেছিলো। এই যে এই পুচকুটার আমার ভাইয়েরই অন্নপ্রাশন ছিল। এরপর এখানে চিলি চিকেন, চিলি ফিশ অ্যান্ড চিলি বেবিকর্ন, তার সাথে ফিশ ফ্রাই, সব রকমের স্টার্টার রয়েছে। তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, চিকেন টিক্কা রয়েছে, ওখানে পেয়ারে কাবাব রয়েছে, মাটন। এই যে ফিশ ফ্রাই নিয়েছিলাম, চিকেন টিক্কা নিয়েছিলাম, আর চিকেন চিলি বেবিকর্ন নিয়েছিলাম, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তারপরে চলে আসলাম মকটেল সেকশনে, এখানে মকটেল নিচ্ছিলাম। এটা আমার জন্য মশলা কোলা অর্ডার দিয়েছিলাম, মশলা কোলা খেতে আমার খুবই ভালো লাগে পার্সোনালি। তো দিলে মশলা কোলাটা অতটা ভালো লাগে না, তো যাই হোক মোটামুটি লেগেছিলো, তো আমি নিয়েছিলাম। তো এই যে মশলা কোলা রেডি, এবার এটা খাবো, একটু রিফ্রেশ হবো, কারণ এতক্ষণ জার্নি করেছিলাম, সেই কখন সকালে বেরিয়েছিলাম। তারপরে নেমন্তন্ন বাড়িতে ঢোকার পরে একটুখানি রিফ্রেশ হবো না বলো, তাই জন্য নিয়ে নিয়েছিলাম একটা মশলা কোলা। তারপরে এখানে স্টার্টার নিয়ে নিলাম, স্টার্টার খেতে আমার খুবই ভালো লাগে। আবার একটু ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম, ফিশ ফ্রাই বেশ দারুণ লাগে। তারপর সবার সাথে কথা বলার পর ভাবলাম তোমাদের সাথে ওটা কথা বলতে চলে আসি, তো চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এই যে সবাইয়ের সাথে ঘুরে ঘুরে কথা বলছিলাম, ইভেন অনেককে চিনি না তাদের সাথেও কথা হচ্ছিলো। এরপর চলে আসলাম মেন কোর্সে। হ্যাঁ মেন কোর্সে চলে আসলাম, কারণ স্টার্টার খাওয়ার পর যেহেতু বাড়ি যেতে হবে অনেক দূরে। মেন কোর্সে আজকে ছিল, আমি নিয়েছিলাম এখানে পোলাও নিয়েছিলাম, সুন্দর বাসন্তী পোলাও, তার সাথে কলদা চিংড়ি মাছের মালাইকারি, ছানার কোপ্তা এবং চিকেন টিক্কা মশলা, তার সাথে স্যালাড। উফ উফ উফ, আমার জাস্ট ভেবেই জিভে জল আসছে। আর এটা এডিট করতে বসে দেখে আমার জিভে জল আসছে, দেখতে পাচ্ছ কী অবস্থা, শুনতে পাচ্ছ তোমরা আবার কথাবার্তা শুনে যে আমার জিভে কতটা জল আসছে। এই দেখো খেতে আমি কতটা ইন্টারেস্টেড ছিলাম তখন, কতটা ভালো লাগছিলো খেতে, আর এখন আমার এডিট করতে বসে সত্যি আবার খিদে পেয়ে গেল। যাই হোক, এরকম সুস্বাদু পোলাও খেতে কার কার ভালো লাগে জানিও, আর এরকম সুন্দর চিংড়ি মাছের মালাইকারি খেতে কার কার পছন্দ অবশ্যই জানিও। হ্যাঁ আমাকে হয়তো বলতেই পারো যে তুমি কেন মাটনের সাথে খেলেন, আমি যেহেতু মাটন খাই না সেই জন্য চিংড়ি মাছের সাথে আমি পোলাওটা খেলাম, আর খেতে কিন্তু খারাপ লাগলো না। এই যে আমি মাটন খাইনি তাতে কী হয়েছে, আমার মারা খেয়েছে, মাসিরা খেয়েছে, বাবা খেয়েছে, দাদাও খেয়েছে। যাই হোক আমি মাটন প্রেমী নই বলতে আমি ছুঁয়েও দেখি না, কখনো টাচও করিনি। মাটন আমার পছন্দটাও, তো মাটন ছাড়া সব কিছুই খেয়েছি বলতে গেলে একটু একটু করে। তো এই যে মাসি এখানে চানা রাধা বল্লভী খেতে এখনও ব্যস্ত, ততক্ষণে আমি মেন কোর্স নিয়ে বসে পড়েছি, কারণ আমি ওই চানা রাধা বল্লভীটা খাইনি। তো এরপরে চলে আসলাম ডেজার্ট সেকশনে। ডেজার্ট সেকশনে যাওয়ার পর এখান থেকে প্লেট অ্যান্ড স্পুন নিয়ে নিলাম, কারণ প্রচুর ডেজার্ট আইটেম রয়েছে। হট হট গোলাপ জামুন দেখে আমার আর জিভটা সামলাতে পারি, তো আমি মনটাও চাইছিল কতক্ষণে দেবে, কতক্ষণে খাবো এই গোলাপ জামুনটা। ঢুকে পরে গোলাপ জামুনটা দেখে নিয়েছিলাম, বেশ ততক্ষণ ধরে ভাবছিলাম যে কখন খাবো। এই যে পড়বে এবার আমার পাতে, হ্যাঁ পড়ে গেল বড় সাইজের গোলাপ জামুন, যাকে বলে রাজভোগ। যাই হোক তোমাদের ভাষায় কী বলে আমি জানি না, আমি গোলাপ জামুনও বলে রাজভোগও বলে অনেকে। তো এরপরে নিয়ে নিলাম রাবড়ি, অল্প একটুখানি, যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য বেশি খাইনি। রাবড়ি নিয়ে এরপর পাঁপড় নিয়ে নিয়েছিলাম, জিলেবি নিইনি কারণ জিলেবি খেলে আমার সঙ্গে সঙ্গে হয়ে যেত হরিবোল, গ্যাস হয়ে যেত। তারপর এখানে আইসক্রিম সেকশনে চলে আসলাম। এখানে নতুন একটা আইসক্রিম বানানো দেখলাম, সেটা হচ্ছে টুটি ফ্রুটি আইসক্রিম। তোমরা কেউ খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তো কখনো খাইনি, ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইমে খেয়েওছি।
তো এটা আমার জন্যই আর কি বানাচ্ছে। আমি বলেছিলাম যে দাও, ফার্স্ট টাইম ট্রাই করে দেখি। এক একটা স্কুপ দিচ্ছে আর এখন মনে হচ্ছে যে আমি ওখানে এখনই ঝাঁপ দিয়ে চলে যাই, সেটা তো আর সম্ভব নয়। যাই হোক, দেখি আমার মনটা মানে কেমন কেমন আইসক্রিম করছে এডিট করতে বসে। যাই হোক, এই আইসক্রিমটা যখন বানাচ্ছিল ভাবছিলাম এত কিছু দিচ্ছে, সাথে ফ্রুট দিচ্ছে, কেমন হবে খেতে। আমি যখন জিজ্ঞেস করলাম ভালো হবে তো খেতে, কেন ফার্স্ট টাইম ট্রাই করবো। তো উনি বললেন, যারাটা বললেন যে হ্যাঁ অবশ্যই ভালো হবে। তো আইসক্রিমগুলো দেখছো কতগুলো স্কুপ দিল, তার মধ্যে টুটি ফুটি দিল, মানে পুরোটা কিন্তু ফ্রুট, তার সাথে এই সুন্দর জেলিগুলো দিয়ে বানিয়ে দিয়েছে। তাও আবার আমি যখন বললাম সঙ্গে সঙ্গে দিয়ে দিল, তার সাথে একটা স্পুনও চাইলাম, যেটা ওটা খেতে হবে বলে স্পুন দিয়ে খেয়ে নিলাম। আমার তো বেশ দারুণ লাগছিলো। আর এখন এডিট করতে বসে জিভে জল এসেই যাচ্ছে, কিন্তু আমার এই ভিডিওটা ক্যাপচার করে দিয়েছে আমার দাদা, ধরে দিয়েছিল। তো ভিডিওটা একটু টেরাবেঁকা হলেও মানিয়ে নিও। আর আইসক্রিমটা কিন্তু সত্যিই মোটামুটি ভালোই খেতে ছিল, খারাপ নয় কিন্তু। ভ্যানিলা আইসক্রিম মানে টুটি ফ্রুটি আইসক্রিম বানিয়েছিল, সত্যিই ভালো ছিল খেতে। তো আজকের আমার এই ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অনেকে দেখো আমার ভিডিও আমি জানি, তবুও কমেন্ট করতে ভুলে যাও, লাইক করতে ভুলে যাও, সাবস্ক্রাইব করতে ভুলে যাও, কেন করো এরকম জানি না। তো সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকো, আমাকে একটু সাহায্য করো তাড়াতাড়ি বাড়তে। যাই হোক, এরপরে চলে আসলাম হচ্ছে পানের সেকশানে। সুন্দরভাবে এখানে পান বানিয়ে দিচ্ছিলেন। তো পানের সেকশানে দেখো কি সুন্দর রং বেরঙের এখানে কালারিং টাইপের মিঠা পানের মধ্যে যেগুলো দেয়, মিঠা মিঠা ওইগুলো রয়েছে। আমার জাস্ট ভালো লাগছে দেখে। আর এরপরে পান নিলাম, এরপরে বেরিয়ে যাওয়ার পালা। এই যে ভাইটির সাথে কিছু ফটোও তুলেছি, তারপরে সবার সাথে টাটা বাই বাই করে বাড়ি যাওয়ার পালা। এবার ভাবছি কতক্ষণে বাড়ি ঢুকবো। এই যে এখানটা খুব সুন্দরভাবে বসার জায়গাটা দেখো, খুব সুন্দরভাবে রয়েছে ডেকোর করা। তো এখান থেকে আবার বেরোনোর সময় আবার একটা কী নিলাম, এখানে নিলাম হচ্ছে লাইম সোডা। এখানে আমার দেখা দেখি আমার মাসিও নিল। যাই হোক, একটু রিফ্রেশ হওয়া দরকার। তো খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিও বানাই, তোমাদেরকে এন্টারটেইন করার জন্যই ভিডিও বানাই। কেমন লাগছে আমার ভিডিও কিন্তু জানাতে ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ঘোরা খাওয়া, সবার সাথে আলাপ পরিচয় হওয়া একেবারে শেষ। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজতে, চলো বাড়ি যাওয়া যাক। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। নিউ ফ্যামিলি মেম্বার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম, টাটা।